ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হাবিব, ইন্না আরসালনাকা শাহিদাও, আমি আপনাকে জমিনে পাঠাইলাম। ইন্না আরসালনাকা, নিশ্চয়ই জমিনে পাঠাইলাম আপনাকে শাহিদাও, আপনি হলেন সাক্ষ্যদাতা। উম্মত ভালো কাজ করেছে, নেকি কাজ করেছে, হাসরের ময়দানে আপনি সাক্ষী থাকবেন। আল্লাহু আকবার। কি করেছেন, কে কি করেছেন? আজকে বাংলাদেশের মানুষ 50,000 টাকায় একজন ব্যক্তি কাছ থেকে ধার নিয়েছি, 10 দিন পরে দিয়ে দেব, 10 দিন পরে এসে দেয় না, 15 দিন হয়ে গেল দেয় না, 2 মাস হয়ে গেছে, পাওয়ানাদার বাড়িতে যাইয়া নক করে, ভাই এতদিন আগে টাকা দেওয়ার কথা ছিল, জন্য দোয়া করতে পারি? আল্লাহর নবী হাত তুললেন, হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ গো, আবু হুরায়রার মায়ের মধ্যে দিলটা নরম করে দাও, আবু হুরায়রার মায়ের তুমি ইসলামের মধ্যে এনে দাও। দোয়া করতেছে এইভাবে। ঠিক এই সময় আব্দুর রহমান, তার আরেকটার নাম আবু হুরায়রা, আবু হুরায়রা তার নাম হয়েছে পরে। আমার ভাইরা, আব্দুর রহমান আবু হুরায়রা একটা দৌড় মারলেন, দৌড়াইছে পিছন থেকে অন্য সাহাবীরা, আবু হুরায়রা রে, আবু হুরায়রা রে, এ আব্দুর রহমান কি হয়েছে, এইভাবে কেন দৌড়াইতে আসো, কি হয়েছে, কথা বলো না, আমারে দৌড়াইতে দাও। কি কারণে দৌড়াচ্ছ? পিছন থেকে ধরতেছে, ছেড়ে দাও, দৌড়াচ্ছে। কি কারণে দৌড়াচ্ছে? আমার নবীর কাছে আমি আমার মায়ের নামে মামলা দায়ের করেছিলাম, মামলা নেয় নাই, উল্টা আমার মায়ের নামে দোয়া করতেছে। আমি দেখতে চাই, আমি দৌড়াইয়া আমি আমার মায়ের কাছে আগে যাই না, আমার নবীর দোয়া আগে যাই। আব্দুর রহমান আবু হুরায়রা, আমি 2টা ঘটনায় 2টা নামই উল্লেখ করেছি, হাদিসে যেভাবে সেইভাবে বলেছি, সহি কথাগুলি হাদিসের। হযরতে আব্দুর রহমান দরজার কিনারে যাইয়া নক করলেন, কে? মা, আমি আব্দুর রহমান এসেছি। বাবা তুমি আসছো নাকি? কথার মধ্যে কিছু বোঝা যায় কিনা? ঘরের থেকে বের করে দিয়েছে, এখন কয় বাবা তুমি আইসুনি। কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। মা দরজা খোলো, দরজা খুলে দিলেন। মা ডাক দিয়ে বলেন, রে আব্দুর রহমান, কোথায় লেগেছি, কত মেরেছি, কোন জায়গায় লেগেছে? আব্দুর রহমান রে, কোন জায়গায় লেগেছে? নবীর মা হযরতে আব্দুর রহমানের মা যেখানে যেখানে মেরেছে সেখানে সেখানে ডলতেছে। ব্যথা পেয়েছো নি বাবা? আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। আবু হুরায়রা বলেন, আব্দুর রহমান বলে, বুঝতে পেরেছি এটা সাধারণ নবী নয়। আমি আসার আগে আমার দিনের নবীর দোয়া আমার মায়ের ভিতরে আগে ঢুকে গেছে। ডাক দিয়ে বলে, বাবা কোথায় লেগেছে, কোথায় লেগেছে, ব্যথা পেয়েছো কিনা, কষ্ট লাগে কিনা? মা, কোনো কষ্ট লাগতেছে না, এতক্ষণ লেগেছিল, এখন তোমার আচার আচরণ, তোমার কথাবার্তা আমার ভালো লাগতেছে। মা গো মা, তোমার কথার মধ্যে যেন ইসলামের গন্ধ পাওয়া যায়। এ বাবা, এই আব্দুর রহমান, যেই দরবারে গেলে চরিত্র বদলাইয়া যায়, যেই দরবারে গেলে অমানুষ মানুষ হয়ে যায়,
আব্দুর রহমান রে, ওই দরবারে আমার একটু নিয়ে যাইবিনি। মা ডাক দিয়া, ছেলে ডাক দিয়া বলে, সাহাবী ডাক দিয়া বলে, মা ওই দরবারে যাইতে হইলে তুমি নাপাক গোসল করতে হবে। গোসল করাইলেন, মাকে ধরে নিয়ে গেলেন আমার নবীর কাছে। নবীজি, ওগো আমার দয়াল নবী, আমার মায়ের নিয়ে আসছি। হুজুর, আপনার দোয়া কবুল হয়ে গেছে, আমার মা আইসা পড়েছে আপনার কাছে, আপনার কাছে এসেছে মুসলমান হওয়ার জন্য। দ্বীনের নবী ডাক দিয়া বলে, মা আপনি ওই মধুর কলেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাও মুসলমান হয়ে গেছে। এই হলো আমার নবী। বলতে চেয়েছে যুবক, মায়ের সঙ্গে বেয়াদবি করো না, বাবার সঙ্গে বেয়াদবি করো না। এক সাহাবী এসে ডেকে বলেন, মিশকাতের হাদিস, বুখারীতেও আসছে। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবী আমার বলে, তোমার মায়ের। হাদিস শরীফের মধ্যে আসছে, ক্বালা উম্মুক, তোমার মায়ের। ক্বালা সুম্মা মান, অতঃপর কার? ক্বালা উম্মুক, তোমার মায়ের। ক্বালা সুম্মা মান, তারপরে কার গো নবীজি? ক্বালা উম্মুক, তোমার মায়ের। এরপরে আবার প্রশ্ন করেন, ক্বালা সুম্মা মান, তারপরে কার গো নবীজি? দ্বীনের নবী বলেন, ক্বালা আবুক। মায়ের কথাটা কয়বার বললেন? বাবার কথাটা কয়বার বলছে? মায়ের কথাটা 3 বার বলেছে, বাবার কথাটা 1 বার বলেছে। সেই জন্য মা জাতিরা খুশি। অনেক মায়েরা বলে, মায়ের কথাটা 3 বার কইছে, সন্তান রে মায়ের বেশি ভালোবাসিস। আছে না নাই? এই ওয়াজটাও একটু করে দিই আমি। সমস্যাটা এখানে আবার সন্তান শুধু মায়েরই ভালো হয়, আব্বারে বেশি ভালো হয় না। কিরে বেটা, মায়ের কথাটা 3 বার কইছে আল্লাহর নবী, বাবার কথাটা 1 বার বলছে। দেখি তো একটু লক্ষ্য রাখি, কম কম মায়ের দিকে একটু বেশি বেশি রাখি। এখানে মাতৃত্বের দিকে আল্লাহ তাআলা তার মর্যাদা, মায়ের মর্যাদা 3 গুণ বাড়ায় দিছে। আবার আরেক দিক দিয়ে পুরুষ, তোমরা নৈরাশ হইও না, তোমাদের মর্যাদা আবার কেমন সেটা একটু শোনো। বলবো? সেটা আবার কি? সেটা শোনো। মা মর্যাদা দা দিছে, সন্তুষ্ট থাকো, সন্তুষ্ট থাকো। পুরুষ শুনে নাও, তোমার মা, ওগো সন্তান, তোমারে বলতে চাই, যেই মায়েরে বেশি আদর করো, বাবার দিকে খেয়াল করো না। শুনে নাও, জেনে নাও, তোমার বাবা যদি তোমার মায়েরে বিয়ে না করতো, তোমার জন্ম হতো না। তোমার বাবা যদি তোমার মায়ের বিয়ে না করতো, তোমার মা মা হতে পারতো না। আর নারী গো, তুমি যদি মা না হইতে পারতা, এই পুরুষের কারণে তুমি মা হয়েছ। এই পুরুষের কারণে মা হওয়ার পরে তোমার মর্যাদা 3 গুণ বাইরে গেছে। কোন পুরুষ যদি তোমারে বিয়ে না করতো, তুমি মা হতে পারতে না, তোমার মর্যাদা 3 গুণ হইতো না। লাভ মাইরো না। ইসলাম যা দিছে, যতটুকু দিছে, ওইটা নিয়ে সন্তুষ্ট থাকো। ঠিক কিনা তো? এখন আবার আরেক জায়গায় পুরুষের মর্যাদা দিছে। কেমন দিছে বলুন? কেমন দিছে শুনুন। এইবার শুনুন, সংসারের দেখাশোনা হর্তাকর্তা মহিলা না পুরুষ? কথা কয় না? হ্যাঁ, পুরুষ। আল্লাহ তাআলা বলেন, নারী রে, তোমার মর্যাদা 3 গুণ, ইজ্জত 3 গুণ। আবার শুনে নাও, তোমার মর্যাদা পুরুষের কাছে কেমন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসায়ে, নারীরাও পুরুষের অধীন। পুরুষেরা নারীর অধীন হয়ে যাচ্ছে। এখন 80% হয়ে গেছে। কথা কন, কথা কন বাবা। কথা এখানে আইছে, বাইর করতে পারতাছি না, ওখানে থাকুক। কি কন, কি কন? তবে এইটুকু বলে দেয়, যেই মুসলিম রাষ্ট্রের মধ্যে কোন নারী নেতৃত্ব দেয়, আল্লাহর গজব ঘন ঘন একটার পর আইতে থাকে। বাস্তব কথাটা বলে দিলাম, বাস্তব কথা
কথাটা বলে দিলাম। এর প্রমাণ হলো হযরতে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলি নবী দুনিয়ায় আসছে, সব নবীগুলি, সব নবুয়ত প্রাপ্ত নবীওয়ালা, এই সমস্ত নবীগুলি কি পুরুষ না নারী? আল্লাহ ক্ষমতা দিয়েছে পুরুষদেরকে। ও পুরুষরা, তোমরাই তো সমাজকে শাসন করবা, পরিবার শাসন করবা, তোমরা দেশ শাসন করবা, দেশ পরিচালনা করবা, রাষ্ট্র পরিচালনা করবা, তোমরাই মানুষের কাছে ওয়াজ নসিহত কইরা বুঝাইবা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। প্রচার করো, প্রচার করে কারা? পুরুষে না নারীতে? এই আমার ভাইরা, ওয়াজ করে চিল্লাইয়া চিল্লাইয়া, পুরুষ না নারী? পুরুষেরা চিল্লাইয়া চিল্লাইয়া ওয়াজ করে, নারী যদি চিল্লাইয়া চিল্লাইয়া ওয়াজ করতো মানতেননি? কথা কল। তার মানে তোদের ক্ষমতা এখানে নাই, তোরা ওয়াজ করতে পারবি না, চিৎকার মারতে পারবি না, কারণ তোর চিৎকার যেন অন্য পর পুরুষ যেন শোনে না। আস্তে আস্তে কথা বলবি, ঘরের মধ্যে কথা বলবি, এইটা হলো তোর জন্য দায়মি ফরজ। খবরদার, খবরদার, পর পুরুষ যেন তোমার কথা এরিয়া আছে, সীমানা আছে, সীমা লঙ্ঘন করো না। আর পুরুষেরা এই সীমা লঙ্ঘন করবে, এদের এরিয়াটা বাড়ির ভিতরে। এদের এরিয়াটা কতটুক? বাড়ির ভিতরে নিজের নিজের উঠান আঙ্গিনা এতটুক, তাও পর্দার মধ্যে। পুরুষ, তোমার সীমানা সূর্য যেখানে উদয় হয় ওখান থেকে তুমি শুরু করো তোমার চলা। তুমি চলতে থাকো, চলতে চলতে সূর্য যেখানে ডুবে যায় পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত চলতে পারো, ইসলাম তোমাকে মানা করে না। ঠিক না? তো এখন তোমার আবার মর্যাদা চাই 3 গুণ, পাইলা 3 গুণ ঠিক থাকবে যদি তুমি পর্দায় থাকো। পর্দায় থাকলে তোমার মর্যাদা ঠিক আছে, বেপর্দা হবা 3 গুণ কাইরা নিলাম, এরপরে আরেকটা পুরস্কার দেব, মৃত্যুর পরে ভয়ানক আযাব শুরু হয়ে যাবে কবরে। কি কথা কন ঠিক কিনে? আল্লাহর নবী মেরাজে গেলেন, মেরাজের থেকে এসে ডেকে বলেন, আমি একখানা জাহান্নামের মধ্যে আমি ঘুরলাম, দেখলাম জাহান্নামের মধ্যে যেই শাস্তি হইতেছিল আমি দেখতেছি অধিকাংশ নারী জাতির বেশি শাস্তি হইতেছে। জিবরাইলকে প্রশ্ন করলাম, রে জিবরাইল, ওই মহিলাটা ওইভাবে কান্দে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মহিলাটা? বলে ওই যে মহিলাটা দেখা যায় যার চুলগুলি ধরে রাখছে, এইভাবে চুল ধরে আসছে, গোটা বডিটা চুলের উপরে ভর, এরপরে আগুন দিয়া জ্বালানো হচ্ছে। কেন রে এমন শাস্তি হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নারী পর পুরুষকে নিজের মাথার চুল দেখাইছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই চুলের গুছা ধরিয়ে রাখছে, জাহান্নামের মধ্যে আগুন দিয়া জ্বালাইতেছে। ওই আগুনের তাপ পাইয়া, শাস্তি পাইয়া এত জোরে চিৎকার মারে, অন্য অন্য আযাবী মানুষ, জাহান্নামের আযাবওয়ালা ব্যক্তিরা তাদের আযাবের কথা ভুলিয়া যায় এই মহিলার চিৎকারের আওয়াজেই। দিনের নবী বলেন, আমি আরেকটা মেরে দেখলাম, একটা জিহ্বার উপরে গোটা বডিটা রেখে দিয়েছে, একটা বড়শি জিহ্বাটার ভিতরে লাগাইয়া, এই জিহ্বাটা এইভাবে লাগাইয়া গোটা বডিটাকে ঝুলাইয়া রাখা হলো, ওটাকে জাহান্নামের মধ্যে পোড়াইতে আছে। এই আযাব কেন মহিলাটার হচ্ছে? আল্লাহ তাআলা বলেছে আস্তে কথা বলো। এই মহিলাটা আস্তে কথা বলে নাই, চিৎকার মেরে মেরে কথা বলেছে, পর পুরুষ শুনেছে, ঝগড়া লাগলে গালিগালাজ করেছে, এই জিহ্বা দিয়েই তো গালিগালাজ করেছে, এই জিহ্বা দিয়েই চিৎকার মেরেছে, এই জিহ্বা দিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে, এই জিহ্বা দিয়ে কথা বলতে বলতে বেপরদা হয়ে গেছে। আল্লাহ তাআলা সেই কারণেই তার এই আযাব দিতেছে।
নবী তাকায়া দেখে আরেকটা মহিলার পেটের ভিতর থেকে বাচ্চা অর্ধেক বের হয়ে গেছে আর অর্ধেক বের হয় না। ফেরেশতারা আগুনের জিঞ্জির লাগাইয়া ওই বাচ্চাটার মাথার ভিতরে আগুনের জিঞ্জির লাগাইয়া টানতেছে, বের হয় না। যখন টান মারে চিৎকার এত জোরে মহিলাটা মারতেছে, এত জোরে মহিলা মারতেছে, যেই চিৎকারের আওয়াজে জাহান্নামীরা তাদের নিজের আযাবের কথা ভুলে যায়। হুজুর কি কারণে নবী মানে জিবরাইল কি কারণে এইরকম আযাব হইতে আছে? দিনের নবী ডাক দিয়া বলে পর পুরুষের সঙ্গে দেখা দিয়েছে, অথবা নিজের স্বামীরা কি অন্য পুরুষের সাথে জিনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনার সন্তান পেটে রাইখা রাইখা অর্ধেক বের করেছে, অর্ধেক ভিতরে রেখে দিয়েছে। তাই ফেরেশতারা টাইনা টাইনা বাইর করার চেষ্টা করতে আছে, কিয়ামত পর্যন্ত টানতে থাকবে, বাচ্চা খালাস হবে না। ওমা বলবো আর একটু কি বলবো? সব হাদিসের কথা বলতেছি। আল্লাহ, মা ও মা, আমারে খারাপ ভাইব না, তোমারে বাঁচার জন্যে আমি এই পথ দেখাইয়া যাচ্ছি। জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি অধিকাংশ মহিলারাই আযাব ভোগ করতেছে বেপরদার কারণে। মা, তুমি মায়ের জাত। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। তিরমিজি শরীফের হাদিস। দিনের নবী ডাক দিয়া বলে পৃথিবীর যত খালি জায়গাগুলি আছে সব যদি মণিমুক্তা দিয়া ভরপুর করে দেওয়া হয়, আর এইগুলি বিক্রি করলে যেই দাম হবে তার চাইতে বেশি দাবি হলো একজন পর্দানিশিনী নেককারী মহিলা আল্লাহর কাছে এত দামি। কোন কোন কিতাবের মধ্যে আসে একজন ওলি আল্লাহ 10 জন ওলি আল্লাহর যেই ক্ষমতা, একজন নেককারী পরহেজগার দিনদার মহিলার দাম 10 জন আল্লাহর ওলির চাইতে বেশি। আম্মা পর্দায় থাকো, ভালো হবে। 60 বছর 70 বছরের জিন্দিগি, আর ওইখানে লক্ষ লক্ষ কোটি বছর পরে থাকতে হবে। বলতেছিলাম আল্লাহর নবী আবার এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ সেবা করব কার? বুখারীতে আরেকখানা হাদিস আসলে ক্বালা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা আবুক আদনাকা আদনাক। আমার দ্বীনের নবী ডাক দিয়া বলে তোমার মায়ের, তোমার মায়ের, তোমার মায়ের, তোমার বাবার বন্ধু পাপ যারা আত্মীয় স্বজন পড়শি আছে এদের প্রতি হক আছে, এইটা ঠিক রাখো। এই আমার ভাইরা, মা বাবার প্রতি সন্তান যত্ন নিবা, ভালো ব্যবহার করবা, ভালো আচার আচরণ করবা, মায়ের প্রতি ভালো ব্যবহার করবা। কেমন ভালো ব্যবহার করবা বুঝে নাও। একটা হৃদয় বিদারক আলোচনা আপনাদের কাছে আমি আস্তে আস্তে নিয়ে আসতেছি। এই কথাটা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। তার আগে আমি আরেকটা কথা বলতে চাই। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে সাহাবীদেরকে একত্রিত করেছেন, জিহাদের ময়দানে নিবেন। ওগো নবীজি, আমাকেও নিয়ে নেন, আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই। দিনের নবী ডাক দিয়ে বলে তোমার মা অথবা তোমার বাপ কেউ যদি বেঁচে আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বেঁচে আছে, আমার মা বেঁচে আছে। দিনের নবী ডাক দিয়ে বলেন জিহাদের ময়দানে যেতে হবে না, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। জিহাদের ময়দানে গেলে যেই সওয়াব পাইবা, মায়ের খেদমত করলে ওই সওয়াব পাইয়া যাইবা। রে যুবক, তুমি জানো না যার মা নাই, যার বাপ নাই, সে বোঝে ঘরে কি নাই। মায়ের মতো আপন কেউ নাই, বাবার মতো দরদি কেউ নাই, ঠিক কিনা? ধরে কোন দিনের নবী মদিনায়
গোশত বন্টন করতেছে অথবা গনিমতের মাল বন্টন করতেছে। এরই মধ্যেই একজন বৃদ্ধ মহিলা দূর থেকেই একজনকে পাঠাইলেন, ওই নবীকে যাইয়া বলো আমার কথা। দিনের নবী খুবই ব্যস্ত তখন। ওই মহিলাটা এসে দিনের নবীকে ডাকলেন, শত ব্যস্ততার মধ্যেই নবী আমার উঠিয়া দাঁড়াইয়া গেলেন। তিনি আস্তে আস্তে ওই মহিলাটার সঙ্গে হাঁটে। কত দূরে যাওয়ার পরে নিজের নবী আমার নিজের চাদরখানা বিছাইয়া দিলেন। মহিলা কোনো দ্বিধাবোধ করলেন না, চাদরটা বিছাইয়া দিতে দেরি মহিলাটা অমনি বসে গেছে। সাহাবীরা কয় হায় হায় দেখছুনি, কারবারটা দেখছুনি। নবী চাদর বুঝাইয়া দিলেন, নবীর চাদরের উপরে মহিলাটা নির্দ্বিধায় বসে পড়ল। কথাবার্তা হলো, কিছু দূর আগাইয়া দিয়ে আসলো। দিনের নবী আগাইয়া রাস্তা দেখিয়ে দিয়ে আসলেন, আগাইয়া দিয়ে আসলেন। এরপরে যখন আবার আসলেন, ফিরে আসলেন, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের চাদর বিছাইয়া দিয়েছেন, যেই চাদরে জিব্রাইল পর্যন্ত বসতে সাহস পায় না, কোথাকারের এক মহিলা চাদর বিছাইয়া দিলেন, অমনি বসে পড়ল গো নবী। কে গো নবী এই মহিলা? এ সাহাবীরা, তোমরা জানো না এইটা হলো আমার দুধমা হযরতে হালিমা। এটা আবার হালিমা, আমার দুধ মা। আমার 6 বছর দুধ খাওয়াইছে, 6 বছর লালন পালন করেছে, দুধ খাওয়াইছে। নিজের মায়ের জন্য, সামান্য হালিমার জন্য এই কাম, মায়েরে পাইলে না জানি কি করত সেই নবী। এটা কেমন নবী জানো না? এটা আমার কেমন না তাও জানো না? 6টি বছর আমি তার বাড়িতে ছিলাম, কষ্ট করি নাই। আমার একটা দুধ ভাই ছিল, দুধ ভাই কষ্ট করেছে, আমারে কষ্ট করতে দেয় নাই। ছাগলের পাল লইয়াম মাঠে যাইতো, ছেলে যাইতো, তার ছেলে যাইতো, আমি দুধ ভাই যাইতাম না, যাইতে বারণ করত। ঠিক একদিন আমার দুধ ভাই ছাগলের পাল লইয়া পাহাড়ের পাদদেশে ছাগলগুলি ছেড়ে দিয়েছে, ঘাস খায়। ভাইয়ের সঙ্গে, দুধ ভাইয়ের সঙ্গে একটা হৃদয় বিদারক কথা, নবী আমার কেমন নবী। ভাই সঙ্গেই আজকে রাখালের মতো দাঁড়িয়ে আছে, এরকম মাঝে মাঝেই যাইতো। একদিন দেখতেছে হযরতে মা হালিমা সকালবেলা বরকিগুলি যখন বাইর করত, একটা একটা করিয়া গণনা করত, কয়টা যাবে মাঠে, 1টা 2টা 20টা 30টা 40টা। আবার সন্ধ্যার সময় যখন বরকি খোয়ারের ভিতরে যখন ঢুকাইতো, ঘরে ঢুকাইতো, গুনিয়া গুনিয়া ঢুকাইতো। আজকে গুনিয়া গুনিয়া বরকি গুলি যখন ঢুকাইছে, একটা বরকি নাই, বড় আদরের বরকি, দাদুস নুদুস বরকিটা নাই। হযরতে হালিমা বলে হায় হায় আমার বরকিটা কই গেল। হালিমা এইরকম হায় হায় করতেছে। দিনের নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে শিশু নবী, ছোট্ট নবী, 6 বছরের নবী আমার দুধ মা কষ্ট পাইতেছে। একটা বরকি মাঠের থেকে কম আসায় আমি দেখতে পাচ্ছি আমার মায়ের কষ্ট লাগতেছে। দিনের নবী আর দেরি করলেন না, যেই জায়গায় বরকি গুলি চড়ানো হয়েছিল ওই জায়গায় গেছে, যাইয়া দেখে কয়েকটা বাঘ ওখান দিয়া চলতেছে। দিনের নবী বলেন, রে বাঘ, কত বড় সাহস, আমার দুধ মার একটা বরকি খাইয়া ফেলাইছস, তোর সাহস কত বড়, কেন খাইলি? আমার দুধ মায়ের একটা বরকি ছাগল কেন খাইলি? আল্লাহর হুকুম বোঝা যায় না, আল্লাহর নীলা বোঝা যায় না। অমনি বাঘের জবান খুলিয়া যায়, বাঘগুলি ডাইকা বলে রহমতের নবী গো, আমরা কিন্তু আপনার মায়ের ছাগল খাই নাই, আমরা খাই নাই। তবে দেখেছি একটা বাঘ ওই ছাগলটারে দৌড়াইয়া হাঁকাইয়া নিয়ে যায়। কোন দিকে নিছে? বলে এই দিকে নিছে।
আগাইয়া রহমতের নবী যাইতেছে কোন দিকে নিছে। আমার মার মনটা বড় খারাপ। একটা ছাগলের জন্য, ছাগল তুই কোথায়? যদি বাঘ খাইয়া থাকে আমি তার বিচার করব। এই আমার ভাইরা, সুলাইমান নবী যদি বাতাসের বিচার করতে পারে, সুলাইমান নবী যদি পাখির বিচার করতে পারে, রহমতের নবী যারে আল্লাহ সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করত না, ওই রহমতের নবী বুঝি, ওই রহমতের নবী বুঝি বনের বাঘের বিচার করতে পারে কি পারে না? সমস্ত নবীরা যা করছে, আমার নবীরা, আমার দ্বীনের নবী একাই তাই করতে পারছে। ঠিক কিনা জোরে কোন? এরই মধ্যে একটা বাঘ আরেকটা বাঘের দেখাইয়া দেয়, এই সেই বাঘটা, ওই তো হাঁকাইয়া নিয়ে গেছে, এই ছাগলটা হাঁকাইয়া ওই দিকে নিয়ে গেছে। কে বাঘ, আমার মায়ের ছাগলটা খাইলি, তার কি মনে দয়া নাই, মায়া নাই? আমার দুধ মা, আমার মায়ের ছাগলটা খাইলি, তুই কি জানোস না ওই মা হইল আমি রহমতের নবীর মা? অমনি জবান খুলে গেল, ও রহমতের নবী, আমি ছাগল খাইতে পারি নাই, দৌড়াইয়া ধরতে চাইছিলাম, তার সাথে দৌড়াইয়া পারি নাই। আমি এই পথ দিয়া তারে দৌড়াইতে দৌড়াইতে নিয়েছিলাম, অমনি ওই ছাগলটা একটা গভীর জঙ্গলে ঢুকে গেছে। কোন পথে রে? বলে এই পথে, এই জঙ্গলে। দ্বীনের নবী খুঁজলেন, খুঁজিয়া খুঁজিয়া ছাগলটা পেয়ে ফেললেন, কোলে করে নিয়ে আসলেন। ওগো আমার দুধ মা, কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না। কাঁদবেন না গো মা, আপনার হারানো বরকি আমি রহমতের নবী ফিরাইয়া নিয়ে আসছি। মা খুশি না বেজার? খুব খুশি। আরেক দিন দুধ বাইর লগে আবার চারণ ভূমিতে গেছে। আজকে একটা বেজার লাগিয়ে গেছে গায়ে। আর একটু বলবো, বলবো? দুরূদ শরীফ না পড়লে এই অনুষ্ঠান আল্লাহর দরবারে কবুল হবে না। দুরূদ শরীফ আসতে হবে না জোরে হবে? জোরে বলেন, জোরে জোরে পড়বেন, কথা কন। দুরূদ করতে পড়তে কে বলছে? কে বলছে? সূরা আহজাব আল্লাহ তাআলা 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি, কে কইছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার রহমতের নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। পড়েছি, পড়িতে থাকিব, পড়েছি, পড়িতে থাকিব। কতদিন পড়বেন গো আমার আল্লাহ? আমার আল্লাহ বলেন এই দুনিয়ার কিচ্ছু থাকবে না, কোনো মাকলুক থাকবে না, আমি আল্লাহই থাকবো, তখনও আমি নবীর দুরূদ পড়ব। কি থাকবে না? কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ربكما تكذبان। এটা কোন সূরা? জোরে বলেন, কোন সূরা? ভালো লাগে না কোরআন তেলাওয়াত শুনলে? ভালো লাগে। সূরা আর রহমান। আল্লাহ জান্নাতে নিজে পড়বে আল্লাহ। এই ওয়াজটা অত্যন্ত মধুর ওয়াজ। এই ওয়াজটা আজকে করব না, আমি কোনোদিন সুযোগ পেলে আপনাদের এলাকায় কোনোদিন যদি দাওয়াত যদি কেউ দেয়, আর কি দাওয়াতের পাগল নামি আমি, তারপরে যদি কেউ দেয় এই ওয়াজটা করব। খুব মজার ওয়াজ। যারা কোরআন শরীফ পড়া জানেন না তাদের জন্য দুঃখ। এই কোরআন তেলাওয়াত আল্লাহ নিজে জান্নাতে করবেন। মানুষ পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে।
আল্লাহর জবানে কোরআন তেলাওয়াত শুনে। এটা আজকে করব না, এই সূরার থেকে, কারণ আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, এই বিষয় থেকে ওই বিষয়, এই ডাল থেকে ওই ডালে যাব না। সূরা আর রহমানের মধ্যে বলে কুল্লু মান আলাইহা ফান, পৃথিবী থাকবে না, ধ্বংস হয়ে যাবে, উলটপালট হয়ে যাবে, মানুষ নাই, 18,000 মাখলুক নাই, কোন পয়গম্বর নাই, কোন ফেরেশতা নাই, দুনিয়াও নাই, আমি আল্লাহ একা একা আছি, কেউ নাই কেউ নাই, কিন্তু আমার হাবিবের দুরূদ আমি আল্লাহর জবানে আছে। আল্লাহর নবীর সাথে আল্লাহ কেমন প্রেম করছে, হ্যাঁ কি ভালোবাসা, নাই কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ একা, তারপরও তার হাবিবরে বলে নাই। এটাও একটা আলাদা ওয়াজ। আজকের আলোচনা মানুষগুলি কম বলেই আমি একটা বিষয় ভিত্তিক আলোচনা ধরেছি। আমি আপনাদের কাছে অঢালাম অসীম জ্ঞানের থেকে কিছু জ্ঞান আপনাদের মাঝে দান করব, আপনাদের মাঝে আলোচনা করব, কিন্তু কোথায় থমু, কই থবো, সে মানুষই তো নাই। আমার রাসূলের শান মানে যদি আমি কথা বলি, তো মানুষ কো, কার কাছে বলবো? যে রুমের যেমন পরিবেশ তেমন পরিস্থিতি, ঠিক কিনা? সেই জন্য এই কথাগুলি বলে যাচ্ছি, অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব। আল্লাহ বলেন কিচ্ছু থাকবে না, আমি আল্লাহ থাকবো, আমার জবানে তখনও থাকবেই আমার হাবিবের জিকির, আমার হাবিবের দুরূদ। তাই আমি আমার হাবিবের সাথে প্রেম করেছি, তোমরাও করো, তোমরাও। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে বিশ্বাসী ইমানদার বান্দা, যারা আল্লাহরে মানছো, আল্লাহর হাবিবরে মানছো, তারা ইমানদার। আল্লাহ তাদেরকে ইমানদার বলে ডাকছে। এরে বিশ্বাসী ইমানদার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদের ওয়ার্ডার করলাম, এটা হলো আমরের সিগা। আল্লাহ তাআলা বলেন দিস ইজ মাই ওয়ার্ডার, আমার ওয়ার্ডার। আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়তেছি, তোমরাও পড়ো, ইমানদাররাও আমার নবীর উপরে দুরূদ পড়ো। এই দুরূদের একটা ওয়াজ আছে বাবা, এই দুরূদের ওয়াজটা করলে আমার 3 ঘন্টা লাগে, 3 ঘন্টা লাগবে, তাইলে এই কোর্সটা কমপ্লিট হবে। মজার একটা ওয়াজ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলে হাবিবের উপরে দুরূদ শরীফ পড়তে। আমার হাবিবও আবার বলতে আছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। দ্বীনের নবী বলেন, যদি কোনো ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর তরফ থেকে 10টা রহমতের বাড়ি বর্ষিত হবে। দুরূদ পড়বেন। হাদিস শরীফে মুশকাতের হাদিসে একটা নয়, 2টা নয়, 20টা হাদিস আসছে। আরেকটা হাদিসে আসছে, দ্বীনের নবীকে ভালোবাসিয়া বাসিয়া যারা দুরূদ শরীফ পড়বে, দ্বীনের নবী বলে হাসরের ময়দানে বিপদের দিনে আমি নবী তারে খুঁজিয়া খুঁজিয়া বের করে করে সুপারিশ করে আমার আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দেব। তাহলে দুরূদ শরীফ পড়েন না, না পড়েন? পড়বেন আমার সাথে? জোরে পড়বেন? জোরে পড়লে ওয়াজটা আরেকটু ভালো করে পড়াবো। পড়বেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, আরো জোরে, ওয়া আলা আলিহি মাশকাতের হাদিস। আল্লাহর নবী বলেন, যখন দুরূদ পড়ে কোন ওয়াজ মাহফিলে
মধ্যে দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা স্পেশাল কিছু ফেরেশতা পাঠাইয়া দেয়। মিশকাতের হাদিসে আসছে, ওই ফেরেশতাগুলি আসলেন, আসার পরে আল্লাহরে বলে, আল্লাহ এখানে আমাদের কাজ কি? এখানে তুই আমাদের পাঠাইয়া দিলা, কাজ কি? আমার আল্লাহ ডাক দিয়া বলে, যেই মানুষটা আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়েছে তার নামটা লেখো। কি লিখতে কয়? কি নাম? বলে আব্দুর রহমান। বলে আব্দুর রহমানের নাম লেখো। দুরূদ কয়বার পড়ছে? 10 বার পড়ছে, লেখো 10 বার। আইডি কার্ডে নিজের নাম থাকে, ন্যাশনাল কার্ডে নিজের নাম থাকে, বাবার নামটা থাকে কি থাকে না? আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ে এই দুরূদওয়ালার নাম লেখো, তার বাবার নামটা লেখো। লেখিয়া লেখিয়া পার সেকেন্ডে সেকেন্ডে এই দুরূদগুলি লইয়া আমার আল্লাহর হাবিবের কদমের কিনারে দাঁড়ায়া যাও। হাবিব আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম অমুক মাহফিলে, বাংলাদেশের অমুক মাহফিলে 10 বার 15 বার দুরূদ পড়েছে। নবী গো, ওই দুরূদ নিয়ে আমি আপনার কাছে হাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রহমতের নবী দেখে উম্মত গুলি যখন দুরূদ বেশি পড়ছে, ফেরেশতারাও এসে গেছে। কে পড়েছে এত বেশি দুরূদ? কত কত মানুষ আছে রাত্রি বেলা 10,000 দুরূদ পড়ে, কত মানুষ আছে 20,000 50,000 বার দুরূদ পড়ে। নবী বলে, আমি চিনেছি আমার বান্ধবকে, আমার উম্মতকে, যারা উম্মতরা নবীরে ভালোবাসে, আমি আল্লাহর নবী তারে কেমন করে ভুলি। হাদিস শরীফে আছে, উম্মতেরা যখন নেক কাজ করে, এশারের নামাজ পড়লো, নামাজ পড়িয়া সারা দিনের কার্যক্রম শেষ, ফাইল হয়ে গেল, কোর্ট হয়ে গেল। এখানে 5 ওয়াক্ত নামাজ আছে, এই আজকে সারা দিনে এই জায়গায় এত টাকা দান করেছে, আজকে সারা দিনে আল্লাহর জিকির করেছে, নবীর উপরে দুরূদ শরীফ পড়েছে, ভালো ভালো কাজগুলি করেছে, লিস্ট হয়ে গেছে। সমস্ত উম্মতের নেকের লিস্টগুলি নিয়ে আমার দিনের নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নবী ওইগুলি দেখে, দেখিয়া দেখিয়া একটা সাইন দেয়। সাইন দেওয়ার পরে ডাক দেয়, কই আল্লাহ গো, এই যে ফাইল আমার কাছে উম্মতের ফাইল। আল্লাহ কয়, আপনার কি মন মতো হয়েছে? বলে হ্যাঁ। তাইলে এইগুলি জমা হবে। এইগুলি কি হবে? জমা হবে। হায় 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 হায়, কেমন নবী! আমি এই নেকিগুলি, উম্মতের নেকিগুলি আপনার কাছে আনা হলো কেন? আমি তো ডাইরেক্ট ফেরেশতা দিয়ে আনতে পারতাম। হাবিব আপনার কাছে এইগুলি আগে কেন আপনার কাছে আসে? আপনি কি জানেন না গো হাবিব, আমি আপনার এই দুনিয়ায় এমনে এমনে পাঠাই নাই। উম্মত যে আমল করেছে এর একটা সাক্ষীর প্রয়োজন আছে কি নাই? কথা কন। হাবিব আপনারে সাক্ষী, সাক্ষী বানাইলাম। আপনার উম্মত ভালো ভালো কাজ করেছে, আপনারে সাক্ষী রাখলাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا حبيب إنا أرسلناك شاهدا আমি আপনাকে জমিনে পাঠাইলাম। ইন্না আরসালনাকা, নিশ্চয় জমিনে পাঠাইলাম আপনাকে শাহিদাও, আপনি হলেন সাক্ষ্যদাতা। উম্মত ভালো কাজ করেছে, নেকি কাজ করেছে, হাসরের ময়দানে আপনি সাক্ষী থাকবেন। আল্লাহু আকবার। কি করেছেন, কে কি করেছেন? আজকে বাংলাদেশের মানুষ 50,000 টাকায় একজন ব্যক্তি কাছ থেকে ধার নিয়েছি, 10 দিন পরে দিয়ে দেব, 10 দিন পরে এসে দেয়, দেয় না। 15 দিন হয়ে গেল, দেয় না। 2 মাস হয়ে গেছে, পাওয়ানাদার বাড়িতে যাইয়া নক করে, ভাই এতদিন আগে টাকা দেওয়ার কথা ছিল।